এই বিষয়গুলো বেছে নেওয়ার পেছনে আমি আমার অবস্থানটা আপনাদের কাছে তুলে ধরি। আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমান আন্তর্জাতিক অবস্থা এবং বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতিকে কেন্দ্র করে বহু মানুষ আছেন, আপনি নিজেকে প্রায় হেয় করে দিচ্ছেন। আপনার মৌলিক যে কাজ, সেই কাজ থেকে আপনি অনেক দূরে, আপনি ওগুলো নিয়ে ব্যতিব্যস্ত। নেটের মধ্যে খবরাখবর ওগুলো দেখে শুধু আপনার হাই আফসোস আর ওই কমেন্ট করা ছাড়া আপনার দ্বারা আর কোনো কিছু হচ্ছে না। বরং আমি আপনাকে বলতে চাচ্ছি, যেই বিষয় নিয়ে আপনি এত ব্যস্ত, আপনি জেনে নেন যেই রাজনীতিকে কেন্দ্র করে এত ব্যস্ত আপনি, আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশের কোনো নেতাকে আপনার কোনো ওপিনিয়ন গ্রহণ করবে? আপনি একটা কমেন্ট করলেন, মন্তব্য করতেছেন চায়ের দোকানে বসে বসে, এগুলো নিয়ে ব্যস্ত, ঘরে বসে বসে শুধু কে মিসাইল মারলো, কে কার সাথে চুক্তি করলো, এগুলো দেখতেছেন আর শুনতেছেন, এগুলো নিয়ে সারাদিন পার হয়ে চলে যাচ্ছে। বলেন তো দেখি, এতে আপনার কি উপকার হয়েছে আর জাতির কি উপকার হবে? এক শ্রেণীর মানুষ বলবে তাহলে কি এগুলো আমাদের কাজ না? কারণ আমরা আমাদের কমেন্টগুলো তো দেখি, বিশেষ করে একবারে নাম ধরে বলতে আমাদের কোনো দ্বিধা নাই, কারণ তাদেরকে আমরা চিনি। তারা বিভিন্ন বাতিল ফেরকার দল এবং প্রকাশ্যে তারা জামাত ইসলামের লোক। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় এরা শুধু খালি জিহাদ জিহাদ, তার জিহাদ মূলই হচ্ছে বুক। মানে আমরা কিছু করতেছি না, সব তারা করতেছে। তাদের কমেন্ট পড়লে বোঝা যায় যে আমরা ঘরের ভিতরে বসে থাকি আর তারাই সব কিছু করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা কথা বলেছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এবং আল্লাহ এটাও বলেছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল মুমিনিন, আল্লাহ মুমিন কারা তাদেরকে চিনিয়ে দেবে, ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এবং কারা মুনাফিক এই জমিন আল্লাহ প্রকাশ করে দেবে। তাহলে সেই সময়টা আসতেছে এবং আমরা দেখতে পাচ্ছি। এজন্য সতর্ক সাবধান হয়ে কথা বলা উচিত, যে কে কতটা বলে আর কতটা করে সেটা আমরাও জানি, আরও জানে। কিন্তু মন্তব্য করার ক্ষেত্রে তারা সব সময় এই সালাফি মানহাজের লোকদের উপরই আঙুল তুলে দিবে আর তারাই সব কিছু করতেছে, অথচ তারা নিজেরা বাতিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতেছে, এটা একটু দেখে না। তো যাই হোক, আমি আমার জন্য পছন্দ করেছি এখনকার থেকে আমি ওই সমস্ত বিষয় নিয়ে আর কথাই বলবো না। কেন? কারণ নবীদেরকে যেভাবে গ্রহণ করা হয়েছিল বা খোলাফায়ে রাশেদিনকে যেভাবে গ্রহণ করা হয়েছিল, আমাদের কাউকে কিয়ামত পর্যন্ত এভাবে গ্রহণ করা হবে না। অতএব এই বিষয় নিয়ে কথা বললে কোনো ফায়দা হবে না। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাংলা ভাষীদের মধ্যে এমন একজন উল্লেখযোগ্য আলেমের জন্ম না হবে, যার এলমের কাছে বাকি সমস্ত আলেমের এলম নত হয়ে যাবে, ততদিন পর্যন্ত এই জাতির কল্যাণ হবে না। কারণ সবাই মুফাসসির, সবাই মুহাক্কিক, সবাই মুজাদ্দিদ, কেউ কাউকে পাত্তা দেয় না। আর অন্য ঘরানার কথা বাদই দিলাম, অন্তত আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিস বা সালাফি যারা নিজেদেরকে দাবি করে, তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে উঠে আসতে হবে যে সবার চেয়ে বেশি জ্ঞানী হবে। এটা হইতে হবে। সৌদি আরবে প্রত্যেক বছর বা প্রায় 10-20 বছরের মধ্যে একজন মাথা চারা দিয়ে ওঠে। অতীত হয়ে গেলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, অতীত হয়ে গেলেন শেখ সালেহ আল উসাইমিন, অতীত হয়ে গেলেন নাসিরউদ্দিন আলবানী। মানে এমন বিজ্ঞ ব্যক্তিদের মানে খেদমত প্রকাশ্য, কিন্তু বাংলা ভাষার মধ্যে এরকম উল্লেখযোগ্য কোনো ব্যক্তির জন্ম হয়নি। কেন জানি না, বা কেন তারা নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারতেছে না। কারণ এগুলো তো এলমি বিদ্যা বুদ্ধি, তো আল্লাহ তাদেরকেও দিয়েছেন, তাদেরকেও দিয়েছেন। তো তাদের এলমের গুরুত্বটা বা প্রকাশটা ওইভাবে কেন হচ্ছে না জাতির কাছে, যে যার এলমকে সাদরে গ্রহণ করে নেওয়া যাবে? কিন্তু হচ্ছে না। যে কোনো একজন আলেমকে দেখেন, তার 10টা কথার মধ্যে 8টাই হয়তো সামঞ্জস্যপূর্ণ আর বাকি 2টা সামঞ্জস্যপূর্ণ না। বরং এমন অবস্থা যে ওই 2টা কথার কারণে তার 8টাকে পর্যন্ত গ্রহণ করা যাচ্ছে না, এমন বেহাল অবস্থা হয়ে গেছে। তো এই জন্য ওই সমস্ত বড় বড় বিষয় নিয়ে আর এখন আমাদের কথা বলে কোনো কাজ নাই। এটা তাদের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু আমরা দোয়া করব যে আল্লাহ এমন উল্লেখযোগ্য একজন ব্যক্তি আপনি প্রকাশ ঘটিয়ে দেন, যার কাছে আমরা গিয়ে শিখবো বা যার ফতোয়াটাকে এককভাবে গ্রহণ করা হবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর সেটা হয়তো হবে না ওই ঈসা আলাইহিস সালামের যুগ ছাড়া, কারণ ইমাম মাহদির যেটা বলা হয়, ওই উল্লেখযোগ্য ব্যক্তির যুগ ছাড়া হয়তো মুসলিমরা আর এক হবে না, ওই বিক্ষিপ্ত হতেই থাকবে। তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। তো এই সব বিষয়ের কারণে, ওই সমস্ত বিষয় আমরা বেশি চর্চা করার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যক্তি জীবনে প্রতিদিনের যে ওজিফা রয়েছে, যে রুটিন রয়েছে, বা যেটা বেশি কল্যাণকর হতো তা থেকে আমরা অনেক দূরে। এই জন্য ভাবলাম অন্তত পক্ষে আমি আমল নিয়ে কথা বলি, বাকিরা রাজনীতি নিয়ে কথা বলতেছে, কেউ তো অমুক বিষয় নিয়ে কথা বলতেছে, কেউ আকীদা নিয়ে বলতেছে। তাহলে আমরা আজকের পর থেকে আমি অন্তত ওই আমলি বিষয়গুলো নিয়ে
কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমিন।